তো প্রেস বিজ্ঞপ্তি যেহেতু আমরা বিশ্বাস করি না, আমাদের দাবি ছিল অফিসিয়াল ওয়েবসাইটে মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটা দিতে হবে। এখন যাদের হাতে ফোন আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে এই নোটিশটা দেখেন। 1 অক্টোবর যোগদান, 2 অক্টোবর পদায়ন। আমাদের পদায়ন নিশ্চিত হয়েছে, বেতন ভাতা দূর হয়েছে। যেটা একটু কনসার্নের বিষয় ছিল, 30শে আগস্ট চেয়েছিলাম, 30শে সেপ্টেম্বর 1 মাস লেন্দি, 30শে সেপ্টেম্বর অর্থাৎ 1 অক্টোবর কাছাকাছি দিন, তো 1 মাস লেন্দি। আচ্ছা, আমরা তো সরকারের অংশ, সবাই একটু সাড়া দিবেন, আমরা সরকারের অংশ কিনা? সরকারকে কি আমরা সহযোগিতা করব না সরকারের কাজে আমরা এই পর্যন্ত বাধাগ্রস্ত করেছি? এখন পর্যন্ত করি নাই। তো আমরা সরকারের অংশ। আমরা যখন চাকরিতে যাব, আপনারা জানেন আমরা একটা প্রতীকী কর্মসূচি দিয়েছিলাম, মুখে লাল ফিতা বাঁধা, 2 হাতে লাল ফিতা বাঁধা। এর অর্থ কি? সরকারি চাকরিতে থাকা অবস্থায় অনেক বিধিবিধান আইন কানুন মানতে হয়। আমরা যেখানে আসছি চাকরিতে থাকা অবস্থায় কিন্তু অনেক ধরনের কিছু আছে, যেহেতু আমরা চাকরিতে সুপারিশ প্রাপ্ত হন, নিয়োগপ্রাপ্ত হই। তো সরকার যেহেতু আমাদেরকে নির্দিষ্ট একটা তারিখ দিয়েছে, তারিখটা তারা 3 মাস লেন্দি করতে চেয়েছিল, 30শে অক্টোবর, আমরা 2 মাসে নিয়ে আসছি। আর পদায়ন নিশ্চিত করেছে, পদায়নের পরে প্রশিক্ষণ, এবং প্রশিক্ষণ কোনো কনসার্নের বিষয় না, পর্যায়ক্রমে হবে। তাদের সুবিধা অনুযায়ী প্রশিক্ষণগুলো তারা নিবে। আমরাও প্রশিক্ষণে যেতে রাজি। প্রশিক্ষণ নিয়ে আমাদের কোনো আপত্তি আছে? আমাদের কোনো এখন আমরা সিদ্ধান্তে আসতে চাই। আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে, আপনারা জানেন প্রশাসনিক যে বিষয়, আইন কানুন, দেশের সংবিধান, সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আমরা কর্মসূচি পালন করতে আসছি। তো সংবিধানের মধ্যে আমাদের কথা বলার স্বাধীনতা, কর্মসূচি পালনের স্বাধীনতা আছে, যেমন তাদেরও আছে হচ্ছে যদি কোনো রাষ্ট্রের কোনো কাজে বা যদি রাস্তা থেকে শুরু করে জনদুর্ভোগ তৈরি হয়, সেই ক্ষেত্রে তাদের আইন আছে যে এটা মানে বিরুদ্ধে যাওয়ার। আমরা তো সেটা কনসার্ন না, আমরা সিদ্ধান্তে আসতে চাই। সিদ্ধান্তটা হচ্ছে পদায়ন যে বিষয়টা নিশ্চিত করা হয়েছে। একটু ওয়েবসাইট চেক করছেন? সবাই কি আমার সাথে একমত হবেন কিনা? আমার প্রতি এই পর্যন্ত আমার বিরুদ্ধে আমি হয়তো বেশি কি বলে আমাকে জাহির করছি না, কাজ করা থেকে শুরু করে যে কোনো কিছু থেকে শুরু করে কারো কোনো অভিযোগ আছে কিনা? এখন একটা সিদ্ধান্তে যদি আমরা আসি, সবাইকে সম্মিলিতভাবে আসতে হবে, তাই তো? অর্ধেক আমরা 1 অক্টোবর 2 অক্টোবরে পদায়ন মানলাম, আর অর্ধেক রাস্তায় থাকলাম। এটা কি আমাদের কথা ছিল? আমাদের কথা হচ্ছে সবাই 14,384 জন কি একসাথে থাকবো, এবং কোন পর্যন্ত থাকবো আমরা কিন্তু যখন বিভিন্ন জায়গায় মিটিং করি বলি, পেনশন পর্যন্ত আমাদের এই বন্ধনটা অটুট থাকবে। কেন? কারণ প্রশিক্ষণ থেকে শুরু করে চাকরিতে বিভিন্ন জটিলতা যদি তৈরি হয় তাহলে আমরা কি করব? একসাথে সেগুলো সমাধান করব। অনেক ধরনের জটিলতা তৈরি হইতে পারে ভবিষ্যতে, এবং আমরা যেটা একটা সিদ্ধান্তে আছি সেটা হচ্ছে সরকারের যে প্রাথমিক শিক্ষা যে পরিবর্তন আনতে চাচ্ছেন, সেই পরিবর্তনকে আমরা ইতিবাচক ভাবে দেখে, আমাদের মধ্যে কি মেধা আছে না নাই? আমরা সবাই মেধাবী এবং যোগ্য শিক্ষক। সরকার যেভাবে প্রাথমিক শিক্ষাকে পরিবর্তন করতে চাচ্ছে, সেটাকে কি আমরা ইতিবাচক ভাবে দেখছি না নেতিবাচক ভাবে দেখছি? এটা সকলের কল্যাণের জন্য, জাতির জন্য। আমরা তো শিশুদেরকে শেখানোর জন্য স্কুলে যাব। আমাদের দায়িত্ব হচ্ছে একটা আমরা জাতি গঠনের কারিগর। তো আমরা হচ্ছে সিদ্ধান্তে আসতে চাই এখন। 1 অক্টোবর যোগদান, 2 অক্টোবর পদায়ন। জেলা শিক্ষা অফিসগুলো আমাদের জন্য খোলা থাকবে। এখানে অনেক মিডিয়া আছে, মিডিয়ার বাইরে আছে, এবং হচ্ছে কথাগুলো যে বলা হচ্ছে সবগুলো যাচ্ছে। তো এই সিদ্ধান্তে 2 অক্টোবর যদি জেলা শিক্ষা অফিসগুলো খোলা থাকে, আমরা কি আমাদের পদায়ন পত্র নিয়ে নিজ স্কুলে, এবং বৃহস্পতিবারে যোগদানের পরে আমাদেরকে বলা হয়েছে যে স্কুল সংযুক্ত করে দিবে। তো পদায়ন পত্র পরের দিন নিয়ে আমরা কি স্কুলে ফিরে যেতে চাই কিনা? এখন আমরা তাহলে আরেকটু সময় নিচ্ছি। একটা খবর আসছে যে অফিসিয়াল ওয়েবসাইটে একটু নোটিশটা আমরা একটু পর্যালোচনা করে, প্রজ্ঞাপনই তো এটা ভাই, অফিসিয়াল আদেশ নোটিশ আসছে। এবং আমরা কনসার্নের বিষয় ছিল আগের মতো প্রেস বিজ্ঞপ্তি না, প্রেস বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তার সাইন থাকে, আর এখন যেটা উপসচিবের সাইন, রাজীব কুমার যত নোটিশ আছে ওনার সাইন থাকে, এবং সংযুক্তি থাকে, এটা কোথায় কোথায় যাবে
একটা নোটিশ যদি জারি হয়, এর আগে যে প্রেস বিজ্ঞপ্তি ছিল এটাতে কোনো সংযুক্তি ছিল না, শুধু পত্রিকাতে গিয়েছে। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাবে, তারা যারা আমাদের এমপ্লয়ার, জেলা শিক্ষা অফিসে যাবে, যে যে জায়গায় আছে সব জায়গায় যাচ্ছে, যেখানে আমাদের কাজ আছে। আমরা এগুলা খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখেছি যে আমাদের পদপত্র যে জায়গা থেকে দিতে হবে সেই জায়গার সংযুক্তি আছে কিনা, এবং যারা আমাদের নিয়ে কাজ করছে তাদের আসলে এখানে যুক্ত করা হয়েছে কিনা। কারণ পরবর্তীতে যদি তাদের যুক্ত করা না হয়, তাদের কাছে এই আদেশটা না যায়, তখন আমরা প্রশ্নের সম্মুখীন, তারা প্রশ্নের সম্মুখীন করতে পারবো তাদেরকে। তো এগুলো আছে। এখন আমরা আরেকটু সময় নিচ্ছি নোটিশটা দেখে, তারপরে আমাদের ফাইনাল সিদ্ধান্ত জানানো হবে। তবে আমি আশা করছি সবাই আমাদের সিদ্ধান্তের সাথে একমত হবে।